শুভ সন্ধ্যা রোহিত স্যার। স্যার বলছিলাম যে ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে গিয়েছে, প্র্যাকটিস ম্যাচ শেষ হয়ে গিয়েছে। তো আপনারা এবার কতটা আশাবাদী যে আপনারা এবার কাপ নেবেন? শুভ সকাল। হ্যাঁ, শুরু হয়ে গিয়েছে ওয়ার্ল্ড কাপ, তো আমরা জানি সবাই, আমরা প্র্যাকটিস ম্যাচ খেললাম, তারপর আমরা বাংলাদেশকে কুত্তাহারা হারাইলাম, সব কিছু তো আপনারা দেখেছেন। আর একটা বিষয় যে আপনাদের ওপেনের এইবার কে কে হতে পারে? স্যামসন স্যামসন, বিরাট কোহলি, আর আপনি আর বিরাট কোহলি। ওপেনার ওপেনার আমার যত সম্ভবত আমি করছি না, এবার ওপেনার করবে স্যামসন স্যামসন এবং বিরাট কোহলি। তারা ফর্মেও রয়েছে, আইপিএলে দেখলেন তারা কিভাবে ফর্মটা চালালেন, কিভাবে একই রকম তারা টানা ম্যাচ খেললেন, তো আমরা তাদেরকে ওপেনার করব। না, আপনারা তো বলেন সববারই যে আপনারা এই কাপ নেবেন, কিন্তু আপনারা 2011 সালে পর থেকে কোনো আইসিসি ইভেন্ট জিতেননি। হ্যাঁ, 11 সাল থেকে জিততে পারিনি, ওটা ভুলবশত হয়তো হয়ে গিয়েছে, কিন্তু এবার আমরাই জিতবো। শুভ সন্ধ্যা মধুশঙ্কা স্যার। আপনাদের শ্রীলঙ্কা টিম সেই 2022 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাদের আর কোনোভাবেই তাদেরকে ভালো একটা পারফর্ম দেখতে পাওয়া যায়নি। তো আপনারা তো এইবার কিভাবে দেখছেন ওয়ার্ল্ড কাপটাকে? জি, শুভ সকাল। হ্যাঁ, এটা সত্য যে আমরা 2022 সালের পর থেকে আমাদের মানে টিমের পারফর্মটা একদম লো ছিল, কিন্তু আমরা এবার 100% আশাবাদী যে আমরা এইবার ওয়ার্ল্ড কাপটা জিতবো, এবং আমাদের ওয়ার্ল্ড কাপটা এইবার শ্রীলঙ্কাতেই যাবে, এটা আপনারা 100% ভেবে নিতে পারেন। আর একটা কথা, আপনাদের বোলার পাথিরানা বাদে অন্য কেউ পারফর্ম করতে পারে না এই নিয়ে। হ্যাঁ, আমাদের পাথিরানা রয়েছে, যেটা ওয়ার্ল্ডের মধ্যে এখন খুব সুন্দর বোলিং করছে, ওয়ার্ল্ডের কয়েক নম্বর র্যাঙ্কে রয়েছে। আর আমরা আরও দু একটা বোলিংকে আমরা নতুন খেলাচ্ছি, এবার তাদের পারফর্ম দেখলে আপনারা অবাক যাবেন যে তারা এইভাবে বল করতে পারে। শুভ সন্ধ্যা বাবর স্যার। শুভ সকাল। আপনারা সেই 2021 এবং 2022 সালে পর থেকে কিন্তু ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আপনাদের পারফর্মটা কিন্তু সেই রকম ছিল না। তো বিশ্বকাপ তো শুরু হয়ে গেছে, তো এবার আপনাদের পারফর্মটা কীরকম হতে পারে, বা আপনারা কি কাপ নেবের আশাতে রয়েছেন? কিছুটা ভুলের কারণে আমরা 2021 এবং 2022 কাপটা আমরা হারিয়েছি, কিন্তু আমরা এবার 100% আশাবাদী যে এবার আমরাই কাপ পাবো। এবং আপনাদেরকে বলে রাখি অন ক্যামেরার সামনে যে এইবার কাপ কিন্তু পাকিস্তানই যাবে। আরেকটা কথা, যে আপনাদের ফিল্ডিংটা কিন্তু অনেকটা খারাপ, এই নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, সেটা আগেকার ফিল্ডিং ছিল, বাট এখনকার ফিল্ডিং অনেকটা ইমপ্রুভ হয়েছে। আপনারা দেখতে পারবেন কিছুদিন আগে, কিন্তু কয়েকদিন আগে হারিস রফ যেভাবে ফিল্ডিংটা করলো, এটা প্রভাব ফেলে দিয়েছে। এইরকম ফিল্ডিং পাকিস্তানের প্লেয়ারেরাই করতে পারে একবারে। শুভ সকাল শান্ত স্যার। শুভ সকাল। আমরা দেখলাম যে আপনারা ইউএস এর কাছে হেরে ওয়ার্ল্ড কাপ শুরু করেছেন, মানে কথায় আছে না, যাদের শেষ ভালো তাদের সব ভালো, তো এইটা কি আমরা আদৌ দেখতে পারবো সামনে? হ্যাঁ, আপনি ঠিকই বললেন যে যার শেষ ভালো তার কিন্তু সব ভালো হয়। আর আপনারা দেখেছেন যে আমরা ইউএস এর কাছে কিন্তু দুটো ম্যাচ হারার পর লাস্ট ম্যাচটা কিন্তু আমরা জিতেছিলাম। তো অবশ্যই যার শেষ ভালো তার সব ভালো হয়। আর একটা কথা, আপনারা ভারতের সাথে কিন্তু কুত্তাহারা হারলেন, এই নিয়ে একটু কিছু বললে ভালো হয়। ইন্ডিয়ার কাছে হারাটা আমাদের অতটা দুঃখ নয়, কারণ আপনারা দেখেছিলেন যে আমরা বেশি রান করতে পারিনি ঠিকই, কিন্তু ইন্ডিয়াও কিন্তু সেভাবে ম্যাচটা জিততে পারে নাই। আর লাস্ট লাস্ট একটা প্রশ্ন স্যার, আপনাদের ওপেনার সৌম্য সরকার, লিটন দাস, হ্যাঁ আমরা তাদেরকে নিয়ে ওপেনার চালাবো, এবং এই বিশ্বকাপটা অবশ্যই আপনারা দোয়া করবেন, দোয়াটা করতে কিন্তু ভুল করবেন না। দোয়া করবেন এই বিশ্বকাপ যেন আমরাই বাংলাদেশে নিয়ে যেতে পারি। তো অবশ্যই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।